এখন এই ভিডিওগুলো দেখলে জাস্ট আমার মনে হয় শুধুই স্মৃতি। কারণ এটা আসলে হচ্ছে 2022-এর শেষের দিকে আমরা যখন নানু বাড়ি গিয়েছিলাম। এটা আমার হাজব্যান্ডের নানু বাড়ি। আমার বাবা তার জাস্ট কিছুদিন আগে চলে গিয়েছিলেন আল্লাহর কাছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার মোটামুটি প্রথমবারের মতোই ধরতে গেলে, এবং আয়নের জন্য তো একেবারেই প্রথমবার নানু বাড়িতে ভিজিট করা। আয়ান এই প্রথমবার তার বড় মাকে দেখতে পেয়েছিল। দুর্ভাগ্যবশত জাস্ট কিছুদিন আগে, মানে 2024-এর 26 জুন নানু চলে যান আমাদের সবাইকে ছেড়ে। তো এই ভিডিওটা আমার আসলে হচ্ছে যখন গ্যালারিতে ছিল আমি দেখলাম, তখন মনে হচ্ছিল যে আমি এটা জাস্ট আপলোড করব আমি পরে, যাতে আবার দেখতে পারি, শুধু এটা মেমোরি হিসেবে ধরে রাখার জন্য। আয়ান ভীষণ এনজয় করেছে তখন, যখন বড়মার বাসায় গিয়েছে। এবং নানু এই এত সুন্দর বাড়িঘর এখন তো জনশূন্য হয়ে রইল, বিকজ উনি একাই থাকতেন এই বাড়িটি মোটামুটি বেশ বড়ই, আর এত সুন্দর করে ছিমছাম করে গোছানো, বিশেষ করে তার বাগান। আমি স্মৃতি হিসেবে দু একটা গাছ নিয়ে এসেছিলাম আমার সাথে, কারণ আমার লাস্ট মানে 2024-এর কোরবানির ঈদের আমার যাওয়ার কথা ছিল নানু বাড়িতে, নানুর সাথে দেখা করার কথা ছিল, সবাই মিলে ঈদ করার কথা ছিল। দুর্ভাগ্যবশত ঠিক ওই ঈদের দিনই আমার একমাত্র খালা পৃথিবী থেকে চলে যান। তো যার কারণে আমাকে, মানে টাঙ্গাইলের জন্য আমি আসলে সম্পূর্ণ ব্যাগ গুছালেও আমাকে চলে যেতে হয়েছিল খুলনায় আমার খালাকে দেখতে। নানুর মেয়েরাও, মানে আমার শাশুড়ির বোনেরাও কিন্তু প্রতিষ্ঠিত, কেউ এবং কি ভাগ্য আসলে, তার ঠিক 7 দিন পর আমার নানু মারা যায়, আমার আপন নানু। আরো দু খালা তো আমি আসলে নানুকে আর দেখতে যেতে পারিনি। মোটামুটি ওনার সবচেয়ে এবং সুন্দর করে মানুষ করেছেন। তার ঠিক 2 দিন পর, জাস্ট মানে 24 তারিখে আবার নানু মারা যায়, এবং 26 তারিখে এই নানু, মানে আমার হাজব্যান্ডের নানু মারা যায়। এখান থেকে আসলে এটা হচ্ছে নানু বাড়িটা, বাগান নানু আসলে ছবি তুলতে বা ভিডিও করতে পছন্দ করতেন না। আমরা এখান থেকেও মোটামুটি আশেপাশে ঘুরতে এই জন্য গিয়েছিলাম, যেমন আসলে হচ্ছে ভিডিও তেমন সেটার ভিডিও ক্লিপিং ধারণ করতে পারিনি। তবে উনি জাস্ট আমার বাড়ির সামনে যে ছোট ছোট আরেকটা জায়গায় ঘুরতে বাগান আছে এবং সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, জাস্ট অতটুকুই আসলে ভিডিও করতে পেরেছিলাম। এটা বাড়ির ভিতরে বারান্দার যে পোর্শনটা, সেটা প্রচুর ফ্ল্যাট। তখন যখন আমরা গিয়েছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা। হাইটে জীবন আসলে এগুলো এখন শুধুই মেমোরি ছাড়া কিছুই না। কারো হয়তো ভালো লাগবে, কতটুকু আমি জানি না। এটা আমি আসলে কারোর জন্য এই ভিডিওটা করা না, জাস্ট আমি এটা মেমোরি হিসেবে ধরে রাখার জন্য এই ভিডিওটা করা। এই যে একটা ছক আঁকা, এটা হয়তো আমার হাজব্যান্ডরা যখন ছোট ছিল তখন কাজিনরা এটা করেছিল, তারা হয়তো খেলতো, অথবা আমার শাশুড়ির ভাই বোনরা তো ওনারা অনেকেই, ওনারা 5 বোন 2 ভাই, ওনাদেরও অনেক মেমোরি আছে এখানে। আসলে বর্মা বলতে খাবারের জন্য আসলে আয়ান মানে এখন একটু বুঝতে পারে, ও উনি আসলে আমাদের নানুকে দেখেছে আসলে উনি চলে যাওয়ার পরে, ওই মেমোরিটা এখন লাস্ট মেমোরি আসলে। আমি আসলে এই জিনিসটা মনে করতে আমার খুব খারাপ লাগছে যে এই দিনগুলো আমার কেমন কাটছে। এত অল্প টাইমের মধ্যে আমি এতগুলো মানুষকে হারালাম। 2 বছরও হয়নি আমার বাবাকে হারিয়েছি, তার মধ্যেই একদম ঈদের দিন আমার খুবই প্রিয় খালা এবং আমার একমাত্র খালা, এই যে হচ্ছে নানু। তো সেই মেমোরিগুলো তো হয়তো আমি ছিলাম না, বাট আমিও যখন এই হলো নানু,
আমি নানুকে আসলে বেশিক্ষণ রাখলাম না, কি যেহেতু বলবো, এই উনি মানুষটি ক্যামেরার সামনে মানে আসতে পছন্দ করেন না, পর্দা করেন। কতটা অ্যাক্টিভ এখন, তো কি সেটা সুন্দর করে বলছিলাম যে এত হাঁটছেন, অল্প টাইমের মাধ্যমে আমি নিজে চলাফেরা মধ্যে করতে আমি পারেন, এতগুলো মানুষকে নিজের আমার কাজকর্ম সব কিছু নিজেই বাবাকে, করেন। খালাকে, আমার অসাধারণ, নানুকে, আসলেই আমি অসাধারণ। নানু